আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের শ্লোক সংখ্যা 8 অধ্যয়ন করব, আলোচনা করব। সকলেই নিজে নিজে গ্রন্থ দেখুন। আমরা এখানে গুণের কথা আলোচনা করছি। সত্য, রজতম, প্রকৃতির এই তিনটি গুণ, যে তিনটি গুণের দ্বারা পরিচালিত হয় এই জগতের জীবেরা, গুণের মাত্রা অনুসারে তার কার্যকলাপ, তার ক্রিয়া, তার আচার আচরণ এবং কিভাবে সে বন্ধনগ্রস্ত আবদ্ধ হয়ে থাকে, আজকে আমরা আলোচনা করব। যে 8 নম্বর শ্লোকের বিষয় হচ্ছে তমগুণের প্রভাব, তমগুণ কিভাবে উৎপত্তি হয়, তমগুণ কিভাবে জীবকে আবদ্ধ করে রাখে এবং জীব তার দ্বারা যখন আবদ্ধ হয় তখন কি সে মনে করে, তার কার্যকলাপ কি হয় সেই সম্বন্ধে আমরা গতকাল আলোচনা করেছিলাম। রজগুণের কথা রজগুণের কথা যখন আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম আমাদের প্রত্যেকটি আহ মানুষের ক্ষেত্রে এই রজগুণ আমাদের ভিতরে কিভাবে কাজ করে এবং দৈনন্দিন জীবনে আমরা কিভাবে এই রজগুণের দ্বারা পরিচালিত হয়ে বিভিন্ন কার্যকলাপের মধ্যে যুক্ত হই। তো যখন আমরা আলোচনা করছিলাম তখন মনে করেছিলাম যে ও, আমি এই গুণের মধ্যেই আছি বা এই গুণ আমার ভিতরে ক্রিয়া করছে। আজকে আমরা আলোচনা করব তমগুণের কথা। তার মানে আমরা তমগুণ থেকে মুক্ত আছি, রজগুণের মধ্যে আছি। আজকে আমরা আলোচনা করব এখানে আমরা কোন গুণের মধ্যে। কালকে আমরা মনে করেছিলাম আমি তমগুণের মধ্যে, রজগুণের মধ্যে আছি। আজকে আমরা কি মনে করি আমরা আলোচনা পরে সেটা নিজেকে অনুভব করতে পারবো। শ্লোক দেখুন। তমস্তম অজ্ঞানজম বিদ্ধি, তমস্তুমজ্ঞানজম বিদ্ধি মোহনম সর্বদেহিনাম প্রমাদালস্য নিদ্রাভি তদ্নিবধ্নাতি ভারত। তমস্তু অজ্ঞানজম বিদ্ধি মোহনম সর্বদেহিনাম প্রমাদালস্য নিদ্রাভি তদ্নিবধ্নাতি ভারত। এই শ্লোকের অনুবাদ: হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। তাহলে তমগুণ কোথা থেকে জাত? অজ্ঞানজাত, মানে অজ্ঞান থেকে তমগুণের উৎপত্তি হচ্ছে। অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, আলস্য, নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। আমরা গতকাল আলোচনা করেছিলাম রজগুণের সম্বন্ধে। রজগুণ কি করে? রাগ আর তৃষ্ণা। রজগুণের দ্বারা যখন রজগুণ আমাদের মধ্যে যখন প্রবল হয় তখন রাগ মানে আসক্তি এবং তৃষ্ণা, এই দুটি প্রবল হয়ে ওঠে এবং তার দ্বারা জীব সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয়। এখানে বলেছেন এই তমগুণ অজ্ঞান থেকে জাত, মানে তমগুণের বিষয়টি হচ্ছে অজ্ঞান। সত্যগুণের বিষয় ছিল জ্ঞান, জ্ঞানময়। সত্যগুণের ঠিক অপোজিট হচ্ছে তমগুণ। আচ্ছা, এই কি কি বিষয়ের দ্বারা আবদ্ধ হয়ে থাকে সে? প্রমাদ, আলস্য, নিদ্রা। তাহলে আমরা অজ্ঞান সম্বন্ধে পাচ্ছি আর
তমগুণের তিনটি লক্ষণ আমরা পাচ্ছি: প্রমাদ, আলস্য, নিদ্রা। তাৎপর্য: এই শ্লোকে সংস্কৃত তু শব্দটির প্রয়োগ খুবই তাৎপর্যপূর্ণ। মনোযোগ সহকারে তাৎপর্যটা পড়তে হবে। কেন? যদি আমরা এই তমগুণ থেকে মুক্ত হতে চাই, তাহলে এই পুঙ্খানুপুঙ্খ ভাবে এই বিষয়টি মনোযোগিতার সঙ্গে অধ্যয়ন করতে হবে, যার ফলে আমি নিজেকে মনে করতে পারি যে আমি কি এই লাইনের মধ্যে আছি, না কি এর থেকে অন্য দিকে আছি। যদি এর মধ্যে থাকি, তাহলে আমাকে আমার ভিতরে কি এগুলো কাজ করছে, ক্রিয়া করছে। মনোযোগ দিয়ে যখন আমরা অধ্যয়ন করবো, তখন আমরা বুঝতে পারবো। এই শ্লোকে সংস্কৃত তু শব্দটির প্রয়োগ খুবই তাৎপর্যপূর্ণ। তু শব্দ বলা হয়েছে, তমস্তু অজ্ঞান জাম তামা। হ্যাঁ, তমস্তু অজ্ঞানজাম বিদ্ধি। বিদ্ধি মানে হচ্ছে জানা। হ্যাঁ, মানে তু শব্দের এখানে প্রভুপাদ আলোচনা করেছেন। তু শব্দ কেন ব্যবহার করা হয়েছে? তু মানে হচ্ছে কিন্তু। কিন্তু শব্দ কখন ব্যবহার করা হয়? মানে পূর্বে কিছু আলোচনা করা হয়, পূর্বে যখন কিছু আলোচনা করার পর আমরা বলি এইগুলো 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 এগুলো বর্ণনা করার পর কিন্তু, কিন্তু শব্দ প্রয়োগ করা হয়েছে, মানে পূর্বে যা বর্ণনা করা হয়েছে তার থেকে এটি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। ঠিক আছে? তো পূর্বে কার কার কথা আলোচনা করা হয়েছে? পূর্বে সত্যগুণের কথা আলোচনা করা হয়েছে, পূর্বে রজগুণের কথা আলোচনা করা হয়েছে। এখন এখানে বলা হচ্ছে যে সত্যগুণের কথা যে আলোচনা করা হয়েছে এবং রজগুণের কথা আলোচনা করা হয়েছে, এই দুটি থেকে সম্পূর্ণ পৃথক হচ্ছে এই তমগুণ। কিন্তু, কিন্তু শব্দ প্রয়োগ করা হচ্ছে মানে পূর্বে যা বর্ণনা করা হয়েছে সেটার থেকে এটি হচ্ছে সম্পূর্ণ পৃথক। একটা একটা মানে অভিনব, মানে এটা হচ্ছে এমন একটা বিষয় যে ভয়ানক, আরো আরো আগের থেকে। এটা কি? এর অর্থ এই যে তমগুণ দেহধারী আত্মার অতি অদ্ভুত একটি গুণ। তমগুণ সত্যগুণের সম্পূর্ণ বিপরীত। সত্যগুণের বিপরীত কি ছিল সত্যগুণে? সত্যগুণে জ্ঞান অনুশীলনের ফলে কোনটি কি সে সম্বন্ধে জানতে পারা যায়, মানে সঠিক ধারণা কোন জিনিসটা কি তার বিচার ক্ষমতা থাকে। কিন্তু এবারে তু শব্দটি বলা হচ্ছে, কিন্তু তমগুণ ঠিক তার বিপরীত। তার মানে কি হবে? বিপরীত কি হবে? মানে কোনটি ঠিক সেটা সত্যগুণে জানা যেত, অপোজিট হবে। মানে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা ঠিক নয়, সে কিছুই বুঝতে পারে না। তমগুণের যখন আমাদের ভেতরে যখন তমগুণ, তমগুণের প্রভাব, তমগুণের দ্বারা আচ্ছন্ন সকলেই উন্মাদ, এবং উন্মাদ ব্যক্তি বুঝতে পারে না যে কোনটি কি। উন্নতি সাধন করার পরিবর্তে সে অধঃপতিত হয়। হয় আমাদের ভালো কাজ, যে সময়টা ভালো কাজ করার কথা, শুভ কাজ করার কথা, সেই সময়টা হয়তো দেখা গেল এমন একটা মনের মধ্যে বিকার আসলো, সে শুভ কাজ তো দূরের কথা, এমন কিছু কাজ করে বসি যেটা কি আমাকে অধঃপতনের দিকে নিয়ে যায়। বৈদিক শাস্ত্রে তমগুণের বর্ণনা করে বলা হয়েছে যে বস্তু যথাত্ম জ্ঞানাবরকম বিপর্যয় জ্ঞান যকম তমঃ। তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তুর যথার্থতা নির্ধারণ করতে পারা যায় না। মানে কোন বস্তুটা কি সেটা আমরা নির্ধারণ করতে পারি না। যেমন সকলেই জানে যে তার পিতামাতা মারা গেছেন এবং তাই সেও একদিন মারা যাবে, কারণ মানুষ মরণশীল। তার দ্বারা জাত সন্তান সন্ততিরাও একদিন মারা যাবে। সুতরাং সকলেরই মৃত্যু অবধারিত। তবুও মানুষ তার সনাতন আত্মাকে উপেক্ষা করে
উন্মাদের মতো দিনরাত কঠোর পরিশ্রম করে ধন সম্পদ সঞ্চয় করে চলেছে। এটি উন্মত্ততা। উন্মত্ততা কি? যখন প্রশ্ন করা হবে উন্মত্ততাটা কি, উন্মত্ততা হচ্ছে যে আমি জানতে পারছি যে সকলেই মারা যাচ্ছে, সকলেই মারা যাবে, আমিও মারা যাব, আমার যারা সন্তান সন্ততি তারাও একদিন মারা যাবে, তো শরীরটা নষ্ট হয়ে যাবে, কিন্তু শরীরের জন্যই অনেক রকমের সুখ সুবিধা প্রদান করার জন্য বা সুখ সুবিধা ছাড়াও মানে আরো অধিক অধিক পরিমাণে ধন সংগ্রহের জন্য দিন রাত পরিশ্রম করা। দিন রাত পরিশ্রম করার ফলে কি, আর আত্মার সম্বন্ধে যে কিছু করণীয় আছে, ভগবত নাম করা, ভগবত কথা শ্রবণ কীর্তন অধ্যয়ন আদি, এগুলোকে সে উপেক্ষা করে। এটা হচ্ছে প্রমাদ। প্রমাদ এটা হচ্ছে উন্মত্ততা। তাদের এই উন্মত্ততার ফলে তারা পারমার্থিক উন্নতি সাধন করতে অত্যন্ত অনিচ্ছুক। আমার মধ্যে কি এই গুণটি রয়েছে যে আমার ইচ্ছা করে না? এই ধরনের মানুষ অত্যন্ত অলস। পারমার্থিক জ্ঞান লাভের জন্য যখন তাদের সাধুসঙ্গ করতে আহ্বান করা জানানো হয়, তখন তারা তাতে খুব একটা উৎসাহী হয় না। হয় আমাদের এরকম, বা আমাদের গ্রুপের মধ্যে এরকম ব্যক্তি আছেন, হ্যাঁ, বলার পরেও কোনোদিন জয়েন করি, কোনোদিন করি না, আর ঠিক আছে, হলেও হবে, না হলেও হবে, অত গুরুত্বপূর্ণ না। আমি কত গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার কাছে। আর এইসব কি, এইসব বিষয়, এগুলো তো হচ্ছে যারা কাজকর্ম নেই তাদের জন্য এগুলো। আমি কাজের লোক, আমি কাজ করব। হ্যাঁ, ভগবান আমাকে কাজের জন্য এই জগতে পাঠিয়েছেন। হ্যাঁ, তো কখনো কখনো আমাদের মধ্যে এই গুণটি ক্রিয়া করে, তাতে খুব একটা উৎসাহী হয় না। আমরা গ্রুপে লিখছি সকালে হরিনাম জপ করতে হবে, সকালে আসুন ইত্যাদি, তারপরেও এসব চলতেই থাকে, গ্রুপে এসব হতেই থাকে। আর কি আছে, হ্যাঁ, ও উৎসাহী না। তারা এমনকি রজগুণের দ্বারা প্রভাবিত মানুষদের মতো ততটা সক্রিয় নয়। এভাবে তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের আর একটি লক্ষণ হচ্ছে যে তারা প্রয়োজনের তুলনায় বেশি ঘুমায়। এখনো হয়তো অনেককে খোঁজ করলে দেখা যাবে যে এখনো বিছানায় আছে। আপনারা হয়তো ষোলমালা জপ করে গীতা অধ্যয়ন করছেন, কিন্তু এখনো অনেকে আছে হয়তো বিছানায়, এখনো চিন্তা করছে উঠবো কি উঠবো না। হ্যাঁ, 6 ঘন্টা ঘুমই যথেষ্ট, কিন্তু তমগুণে আচ্ছন্ন মানুষ অন্তত 10 থেকে 12 ঘন্টা ঘুমায়। বাপরে, 12 ঘন্টা ঘুমায় না এরকম ব্যক্তি আছেন। এই ধরনের মানুষ সর্বদাই বিষাদগ্রস্ত হয়ে থাকে, এবং তারা মাদক দ্রব্য ও নিদ্রার প্রতি অত্যন্ত আসক্ত। এগুলি তমগুণের দ্বারা আবদ্ধ মানুষের লক্ষণ। কি বুঝে গেল? আমাদের মধ্যে কি কখনো কখনো আমার মধ্যে এই গুণটি ক্রিয়া করে? এই গুণের প্রভাব আমার ভেতরে আসে? কখনো কি আমি কি অনুভব করি যে না, মনে হচ্ছে যেন এই গুণটা আমার ভেতরেও? ও তো সবসময় না, মাঝে মাঝে। যে যতটা ভগবত ভক্তিতে উন্নত, তার তার ক্ষেত্রে ততটা কম কাজ করবে এই এই গুণের প্রভাব। তো আমরা এখানে দেখছি এই তমগুণ কি করে, কোথা থেকে জাত? তমগুণ হচ্ছে অজ্ঞান থেকে জাত। তমগুণের মূল হচ্ছে অজ্ঞান। অজ্ঞান থেকে যে জাত এখানে বর্ণনা করা হচ্ছে, এই অজ্ঞানের ফলে কি হয়? মোহ, নিদ্রা, আহ প্রমাদ, নিদ্রা, আর একটা কি, আলস্য। এই তিনটা জিনিস, তিনটার দ্বারা
বন্ধনগ্রস্ত হয়ে থাকে সে। তো এখানে প্রপাত তুলে ধরেছেন যে তমস্তু অজ্ঞানজাম, মানে এই তমগুণটা হচ্ছে সত্যগুণের বিপরীত আর রজগুণেরও বিপরীত। সত্যগুণের বিপরীত কিরকম? সত্যগুণের বিপরীত হচ্ছে, সত্যগুণের লক্ষণ হচ্ছে প্রকাশ, জ্ঞান। তত্র সত্যম নির্মল তৎ প্রকাশকম অনাময়। প্রকাশ, সে কোনটা ভালো কোনটা মন্দ বিচার ক্ষমতা তার মধ্যে রয়েছে। তমগুণে কি? তার বিপরীত। বিপরীত মানে কোনটা ঠিক কোনটা ভুল সেটা তার জ্ঞান নেই, মানে একদম পুরো অজ্ঞানের মধ্যে। রজগুণের লক্ষণ, সবসময় কর্ম উদ্যম থাকবে তার, কোনো কিছু বস্তুকে লাভ করার জন্য প্রবল উৎসাহ তার ভেতরে কাজ করে। কিন্তু তমগুণের কি? তার ঠিক বিপরীত হচ্ছে আলস্য। ঠিক আছে, তাই না? তো এই জন্য বলা হচ্ছে, এই তু শব্দ ব্যবহার করার অর্থ হচ্ছে এই তমগুণ হচ্ছে সত্যগুণের বিপরীত আর রজগুণেরও বিপরীত। সত্যগুণ হচ্ছে জ্ঞানময় প্রকাশ, তার বিপরীত তমগুণ। আর রজগুণ হচ্ছে কর্মে উৎসাহ, উদ্দীপনা তার থাকে। আর কি বলে, যেটা কি মানে সে কোনো কিছু বস্তুকে পাওয়ার জন্য বিশাল উৎসাহ থাকে তার ভেতরে। কিন্তু তমগুণ হচ্ছে তার ঠিক বিপরীত, একদম অলস, কিছু কিছু করতে ইচ্ছা করে না তার। তাহলে প্রমাদ, প্রমাদটা হচ্ছে কার? সত্যগুণের বিপরীত হচ্ছে প্রমাদ, আর রজগুণের বিপরীত হচ্ছে আলস্য, যেটা তমগুণের মধ্যে রয়েছে। এই যেটা এখানে অজ্ঞানের কথা বলা হচ্ছে, এই তমগুণী সম্পন্ন ব্যক্তি যখন আমাদের ভেতরে তমগুণের ক্রিয়া প্রবল হয়, তমগুণের প্রভাব প্রবল হয়, তখন এই অজ্ঞান কি করে? অজ্ঞান বলে যে আমি তোমাকে সুখ দেব। কোন সুখ? যে সুখের মানে অজ্ঞান রূপে সুখ, মানে যেটা সুখ নয় সেটাকে সুখ বলে মনে করা। এটা হচ্ছে অজ্ঞানের কাজ। অজ্ঞান আমাদেরকে, অজ্ঞান আমাদেরকে কি বলে? যে তুমি আসো, আমি তোমাকে সুখ প্রদান করব। যে সুখের মধ্যে তুমি মস্ত হয়ে থাকবে, মানে সেখানে একদম ভুলে গিয়ে থাকবে তুমি। তো যখন তমগুণ ক্রিয়া করে তখন এটাই হয়। শিল প্রভুপাদ এই তাৎপর্যে, তাৎপর্য এখানে লিখেছেন যে যে ব্যক্তি সত্যগুণ এবং সত্যগুণের বিপরীত, মানে কোনটা কি সে বুঝতে পারে না, আর সে উন্মত্ততা মানে পাগলের মতো কাজ করে। পাগলের মতো কাজ করে কিরকম? যেরকম অজ্ঞানী ব্যক্তি, এই অজ্ঞানটা কার সম্পদ? যেটা বলা হয়, যেটা আমরা যদি দেখি অজ্ঞানটা হচ্ছে কার সম্পদ, শ্রীমদ ভগবত গীতাতে, এই গীতাতেই আমরা পাবো কয়েকটি অধ্যায় পড়ে, 16 অধ্যায়। সেখানে 16 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে সেখানে বলা হচ্ছে দম্ভ দর্প অভিমানস্য ক্রোধ পারুষ্যম এবচা। হ্যাঁ, সেখানে বলছেন যে অসুরদের সম্পদ, অসুরদের সম্পদ কি? অসুরদের সম্পদ হচ্ছে, অসুরদের সম্পদ হচ্ছে দম্ভ দর্প অভিমান
দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, পারুষ্য এবচ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরি। ভগবান বলছেন সেটা যে অসুরদের সম্পদ হচ্ছে এই যে যতগুলো সম্পদের কথা বলা হচ্ছে, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ পরায়ণ, হ্যাঁ, হিংসা পরায়ণ, হ্যাঁ, অন্যের প্রতি দেশ আহ, যুক্ত ব্যবহার, তারপরে অজ্ঞান। অজ্ঞান, তো অজ্ঞানটা হচ্ছে কার সম্পত্তি? এটা হচ্ছে আসরিক সম্পত্তি। অসুরদের সম্পদ হচ্ছে অজ্ঞান। তো এই তমগুণ কি করে? এই তমগুণ কি করে? এমন প্রমাদগ্রস্ত করে দেয়, সে নিজেকে পর্যন্ত ভুলে যায়। শ্রীমদ ভাগবতমে একটি কাহিনী আছে, যেটা কি আহ আহ, ওই কি বলে, তা গেল, যে তমগুণী ব্যক্তি, একটা উদাহরণ হচ্ছে, প্রমাদগ্রস্ত হয়েছিল আমাদের নলকূপের মণিগ্রীবের কাহিনী আছে। নলকূপের মণিগ্রীব, সে সেই স্বর্গের যুবতী অপ্সরাদেরকে নিয়ে সে স্নান করছিল পবিত্র নদীতে, আর নগ্ন অবস্থায় নারদ মুনি যাচ্ছিলেন। নারদ মুনিকে দেখেও তার কোনো, মানে সে যে একদম দেবপুত্র, দেবতাদের যে আচরণ, শালীনতা, তাদের যে ব্যবহার শ্রেষ্ঠ, কিন্তু সে এত নেশাগ্রস্ত হয়েছিল, হ্যাঁ, দুইজনে, নলকুবর আর মণিগ্রীব, তারা নারদ মুনির মতো একজন মহান সন্ত, মহান ব্যক্তি, তিনি যখন তাদের তাদের কাজ দিয়ে যাচ্ছিল, তখন তখনও পর্যন্ত তাদের জ্ঞান, মানে এতটুকু অনুভব করলে না যে না আমরা নগ্ন অবস্থায় আছি, কাপড় পরা হচ্ছে। তো নারদ মুনি তখন তাদের প্রতি দয়া হলো, নারদ মুনির, তাদেরকে, হ্যাঁ, অভিশাপ রূপী আশীর্বাদের মাধ্যমে তাদের এই পরিস্থিতি থেকে কি করে উদ্ধার করা যায়, তিনি তাদেরকে অভিশাপ দিলেন যে অর্জুন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করে। নগ্ন অবস্থায় তারা থাকে, বৃক্ষেরা থাকে। তো এখান থেকে আমরা জানতে পারি যে নগ্ন অবস্থায় থাকতে যারা পছন্দ করে, নগ্নতা, ভগবান তাদেরকে পরবর্তী জন্মে বৃক্ষরূপে জন্মগ্রহণ করান, যাতে করে তাকে আর কাপড় করতেই হবে না। ঠিক আছে, তুমি কাপড় পছন্দ করো না, তো কাপড় ছাড়াই তুমি থাকো। তো প্রমাদ এটা, যেটা যেটা আমরা আর একটা ঘটনা দেখি, যে তমগুণী ব্যক্তি কিভাবে মোহিত হয়ে থাকে। আপনারা নিশ্চয় দেখেছেন, যারা নেশা করে, নেশা করা ব্যক্তি কি করে, সে যখন নেশাগ্রস্ত হয়, তখন কোথায় আছে, সামনে কে আছে, বা কি করণীয়, সেগুলো সে ভুলে যায়। সে মনে করে আমি এখন রাজা, হ্যাঁ, আমি রাজা, আমি আমি, মানে সে হয়তো ভুলছে, হয়তো নিজেকে সামলাতে পারছে না, কিন্তু সে বলছে না আমি হচ্ছি রাজা। আর সে ঢলতে 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 সেই হয়তো আহ পচা সেই ড্রেনের মধ্যে গিয়ে পড়ে থাকলো। সেখানেও সে মনে করছে একদম আমি বিশাল হয়েছে। যখন তার সেই নেশাটা কাটে, তখন সে মনে কর, তখন সে চিন্তা করে, আরে আমি কোথায় পড়েছি, তাড়াতাড়ি উঠে ধাড়াধাড়ি করে সে কি করে পালাবে স্থান থেকে। এরকম দেখেছেন ঘটনা? তো এই যে ঘটনা, এই যে ঘটনাটি, এটার মাধ্যমে কি বুঝতে পারছি,
এটা হচ্ছে এই অজ্ঞানজাত সুখ। সে কি মনে করে যে আমি দুঃখ দুঃখে আছি? সে মনে করে না, সে মনে করে আমি সুখে আছি। কত সুখ! তো এই যে পরিস্থিতি, এটা হচ্ছে কি এই অজ্ঞানের দ্বারা মোহিত হওয়ার ফলে জীব। তো এটা তো একটা বাহ্যিক দৃষ্টান্ত, যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের অন্তরেও কাজ করে, যেটা আমরা কখনো কখনো হয়তো অনুভব করি, কখনো কখনো বুঝতে পারি না। তো এভাবে কি হচ্ছে, এই তমগুণের দ্বারা, অজ্ঞানের দ্বারা। শ্রীমদ এই ভগবদ গীতাতে 16 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে এই যে অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তিরা কি মনে করে সেই কথা বলা হচ্ছে। ঈশ্বর অহম অহম ভোগী সিদ্ধহম বলবান সুখী, পুরো একটা লম্বা লিস্ট দিয়েছেন। যখন মোহগ্রস্ত হয়ে যায়, অজ্ঞানের দ্বারা যখন আবদ্ধ হয়ে যায়, তখন জীব এরকম প্রলাপ বকতে থাকে, যেটা 16 অধ্যায়ের 4 নম্বর, এই 16 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে, এটা পরপর কয়েকটা শ্লোকে সেখানে ভগবান বলেছেন যে যারা অজ্ঞানের দ্বারা মোহিত হওয়ার ফলে কি কি তারা নিজেকে মনে করে, তার একটা লিস্ট দিয়েছে। যাই হোক, তো এখানে আমরা দেখতে পাচ্ছি শ্লোকের যে দ্বিতীয় লাইনে বলা হচ্ছে, প্রমাদ আলস্য নিদ্রাভি তৎনিবধ্নাতি ভারত। কি করে জীব তমগুণের দ্বারা সে প্রমাদগ্রস্ত হয়, আলস্য আর নিদ্রার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে, বন্ধনগ্রস্ত হয়। তমগুণের দ্বারা যখন জীব এই বন্ধনগ্রস্ত হয়, তখন সে তখন সে দুঃখটাকেই সুখ বলে মনে করে, দুঃখটাকেই সুখ বলে মনে করে। আর যেহেতু এই তিনটা বন্ধনের দ্বারা আবদ্ধ হয়, প্রমাদ, আলস্য, নিদ্রা, তাই সে বুঝতে পারে না কোনটা আসল সুখ, কোনটা নকল সুখ। আমাদের গান করেছেন নাকি, ভজহরি মন গানটাতে আহ চপল সুখ লব লাগিরে, আছে না? চপল সুখ মানে যে সুখের কোনো ভিত্তি নেই, জাস্ট দুঃখের অনুপস্থিতিটাকে সুখ বলে মনে করা, এটা চপল সুখ। তো তাই এই তমগুণের দ্বারা যখন আবদ্ধ হই, যখন আমরা প্রভাবিত হই, তখন আমাদের মনের মধ্যে এভাবে এরকম আহ ক্রিয়া শুরু হয় আমাদের ভেতরে। আলস্য, আলস্য সম্বন্ধে বলছেন যে প্রপাত তাৎপর্য বলছেন যে এইরকম ব্যক্তি, কোথায় হলো তাৎপর্যের শেষের দিকে, তারা এমনকি রজগুণের দ্বারা প্রভাবিত মানুষদের মতো ততটা সক্রিয় নয়। এভাবে তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের আরেকটি লক্ষণ হচ্ছে তারা প্রয়োজনের তুলনায় বেশি ঘুমায়। 6 ঘন্টা ঘুমই যথেষ্ট, কিন্তু তমগুণে আচ্ছন্ন মানুষ অন্তত 10 থেকে 12 ঘন্টা ঘুমায়। তো এখান থেকে আমাদের মনে করতে হবে, আমরা কি ঘুম প্রিয়? অনেকে আছে তো ঘুমায় না, কম। কিন্তু যদি আমার ঘুম প্রিয় হয়, মানে 6 ঘন্টা যদি ঘুমায় ঠিক আছে, যদি শারীরিক কোনো প্রপাদন্ড এক জায়গায় লিখেছেন, ঠিক আছে, যদি শরীর যদি কারো অসুস্থ থাকে তাহলে 7 ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারে, তার বেশি, তার বেশি হলে সে তর্মগণের মধ্যে আছে। এটা বলছে। তো প্রপাত এই 18 অধ্যায়ের 28 নম্বর শ্লোকের তাৎপর্যে লিখেছেন এই তমগুণী ব্যক্তি কিরকম। সেখানে লিখেছেন প্রপাত যে তারা অত্যন্ত অলস, তাদের কিছু কর্তব্য কর্ম থাকলেও ঠিক মতো করে না। মানে অলস মানে কি, অলস কাকে বলে?
আমাকে দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, মানে যে কাজ এখনই করা জরুরি, সে কাজটা হলো ঠিক আছে পরে করে নেবো, এখন একটু রিল্যাক্স করে নিই। হ্যাঁ, একটু একটু মোবাইলটা একটু দেখে নিই, একটু মোবাইলটা একটু ঘেটে নিই। হ্যাঁ, তো তার এখানে কি বলছেন, তারা অত্যন্ত অলস, তাদের কিছু কর্তব্য কর্ম থাকলেও ঠিক মতো করে না। করা উচিত, তার ডিউটি, কিন্তু করছে না। পরে করার জন্য সরিয়ে রাখে। হ্যাঁ, পরে করবো, ঠিক আছে পরে করবো। হয় এরকম আমার মধ্যে কি আছে এই গুণটা, যখন অনেক কাজ আছে কিন্তু কাজ থাকার পরেও আমি একটু রিল্যাক্স থাকি, মানে না, ঠিক আছে পরে করবো না। বা কখন মনে করি ঠিক আছে এখন হচ্ছে না, বিকেলে করে নেবো, বিকালে হয়তো তখন হয়তো মনে হলো ঠিক আছে রাত্রিবেলা শোয়ার আগে করে নেবো, তারপরে হয়তো মনে হলো না না আস্তে আস্তে কালকে করে নেবো একসাথে, কালকেরটা আজকেরটা একসাথে করে নেবো। মানে তারপরে কালকে হয়তো দেখা গেলো ভুলে গেছে, অন্য কোনো কাজ এসেছে, তারপরে তখন হয়তো মনে করলাম ঠিক আছে কালকে, আজকে হয়তো আর হলো না, আজকে এত কিছু আছে, কালকে করবো, কালকে বলে আর তারপরে ঘুটে গেলাম। তো প্রপাত বলছেন, তারা অত্যন্ত অলস, তাদের কিছু কর্তব্য কর্ম থাকলেও ঠিক মতো করে না এবং পরে করার জন্য সরিয়ে রাখে। তারা যে কোনো কর্ম সম্পাদনে বিলম্ব করে, মানে খুব ঢিলা। হ্যাঁ, খুব ঢিলা, ধীরে ধীরে চলে, বিলম্ব করে। যে কাজটি 1 ঘন্টার মধ্যে করা সম্ভব, তা তারা বছরের পর বছর ফেলে রাখে। এই ধরনের কর্মীরা তমগুণে আছে। তো যারা যারা আমার দলে আছেন আপনারা বুঝে নেবেন এখানে, যে যে কাজটি, হ্যাঁ, এত কাজ পেন্ডিং হয়ে পড়ে থাকে, এই কাজ ওই কাজ ওই কাজ, আর ঠিক আছে করবো, ঠিক আছে হবে। তো হলো এই যে পরিস্থিতিটা, এটা হচ্ছে খতরনাক, এটা মানে এটার থেকে মুক্ত হতে হবে, না হলে অবস্থা খারাপ আছে। তো প্রপাত আমাদেরকে এখানে তার তাৎপর্যের মাধ্যমে তিনি তুলে ধরছেন দীর্ঘসূত্রী। তমগুণের লোকেরা হচ্ছে দীর্ঘসূত্রী, দীর্ঘসূত্রী মানে করবো, ঠিক আছে হবে, হচ্ছে হবে, এরকম তারা মনে করে। আর তারা হচ্ছে নিদ্রাপ্রিয়। নিদ্রাপ্রিয়র উদাহরণ হচ্ছেন একজন আমাদের, যখন কেউ যখন বেশি ঘুমায় তখন বলে কিরে, তুই কি কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছ রে, বলে, উদাহরণ দেন। কুম্ভকর্ণ কিরকম ছিল রামায়ণে আছে, রামায়ণে ওই যুদ্ধকাণ্ডে 60 অধ্যায়ে সেখানে বর্ণনা করা হচ্ছে, সে কুম্ভকর্ণ যখন ঘুমিয়েছিল, এদিকে এক একজন করে বড় বড় যোদ্ধারা সবাই রাবণের মারা যাচ্ছে রাম লক্ষ্মণের হাতে। তো তখন একজনের উপায় আছে, আর কেউ নেই, সে হচ্ছে এই ভাই কুম্ভকর্ণ। তো কুম্ভকর্ণর এ হচ্ছে কি, সে 6 মাস ঘুমায় আর 6 মাস জেগে থাকে। তো 6 মাসের মধ্যে ঘুমিয়ে গেছে, তখন যুদ্ধের সময় এসেছে, তখন তো আর সে তো ঘুমিয়ে আছে, কি করে যুদ্ধ যাবে, তাকে জাগানোর জন্য আদেশ দেওয়া হলো। তখন অনেক লোক গিয়ে তাকে তার শরীর ধরে এরকম ঝাঁকিয়ে দিচ্ছে, সে তার কিছুই হচ্ছে না। তো যখন অনেকবার এরকম ঝাঁকনি দিচ্ছে হচ্ছে না, তখন চিৎকার করতে শুরু করেছে তার কানের কাছে গিয়ে, তাও তার কিছু হয় না, হয় না, আমাদের হয় এরকম, অ্যালার্মটা বাজিয়েছি কানের কাছে বাজছে বাজছে, ও কখন যে অ্যালার্ম বেজে বন্ধ হয়ে গেছে বুঝতেই পারি না। হ্যাঁ, এরকম হয়। তো তখন তারা অনেক আওয়াজ করছে, কিছুই হচ্ছে না। তারপরে যখন না জাগাতে পারলো না, তখন কি করেছে তারা, পাথর বা মুষল, গদা দিয়ে তার শরীরে আঘাত করতে শুরু করেছে, তাতেও তার কিছুই হলো না। হ্যাঁ, তো যখন তখন কিছু হলো না, তখন কি করেছে তারা, ওই
বড় বড় ঘড়াতে জল ভরে 100 ঘড়া জল বলছে তার কানে ঢেলে দিয়েছে, তারপরেও তার কিছু হয়নি, তার ঘুম আর হচ্ছে না। তখন কি করছে তারা, যখন তাতেও যখন জাগলো না, তখন হাতি নিয়ে এসেছে। হাতি হাতি নিয়ে এসে তার পিঠের উপর দিয়ে, হ্যাঁ, সে হাতি পাড়াচ্ছে। তখন তার মনে হলো, কেউ যেন আমাকে একটু স্পর্শ করছে। হ্যাঁ, তখন তার ঘুমটা ভাঙলো। ভেঙে তখন এরকম করে দেখছে, ও ও মানে এত কিছু করা হয়েছে, তখন ও বলছে, ও আমাকে কে যেন আদর পূর্বক ডাকছে। হ্যাঁ, তখন সে উঠে খাবার দাবার খেয়ে তখন যুদ্ধ করতে গেল। তো কথা হচ্ছে, এই কুম্ভকর্ণ হচ্ছে তমগুণের একটা আদর্শ, উজ্জ্বল দৃষ্টান্ত মূলক ব্যক্তি। তো যারা যারা, হ্যাঁ, আমরা কুম্ভকর্ণের ফলোয়ার হব না, সেটা আমাদের নিজেরা আমরা বিচার করব। তো যাই হোক, এটা হচ্ছে তমগুণের এইসব লক্ষণ। তমগুণের লক্ষণগুলো আমাদের ভিতরে যদি আছে, তাহলে কিছু করা দরকার। প্রপাত তার গীতার গানে লিখেছেন, তমসে অজ্ঞান রূপ নিগূঢ় বন্ধন, প্রমাদ আলস্য নিদ্রা তাহার মোহন। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই নিগূঢ় বন্ধন হচ্ছে কি তম, যেটা হচ্ছে অজ্ঞান থেকে জাত। তো অজ্ঞান থেকে যে জাত এই তমগুণ, এই তমগুণ থেকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাইছেন, হে অর্জুন, এই তমগুণ যেহেতু হচ্ছে অজ্ঞান, অজ্ঞান রূপ, অজ্ঞান রূপী, তাই এর বন্ধন হচ্ছে কি অত্যন্ত ভয়ানক। অতএব প্রকৃতির এই বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য তুমি আমার শরণাপন্ন হও। কার শরণাপন্ন হতে হবে? ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হতে হবে। যদি তা হয়, তাহলে আমরা এই তমগুণের ভয়ানক পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করতে পারবো। তো তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি, তিনি যে আমরা যেন তার শরণ গ্রহণ করে তার সেবা যুক্ত হতে পারি, যার মাধ্যমে ধীরে ধীরে আমরা এই তমগুণের প্রভাব থেকে মুক্ত হয়ে সত্যগুণ, সত্যগুণ থেকে ধীরে ধীরে তমগুণ থেকে রজগুণ, রজগুণ থেকে সত্যগুণ, সত্যগুণ থেকে শুদ্ধ সত্য স্তরে উপনীত হতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्रील प्रभुपाद की जय।